নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইভ। জটিল রোগে আক্রান্ত 3 সন্তান, তাদের চিকিৎসার খরচ জোগাড় করতে পারছেন না। পেশায় গাড়ি চালক পিতা শাহিদুল। বাবা মায়ের সামনে বিনা চিকিৎসায় সন্তানরা প্রায় শয্যাশায়ী হয়ে পড়ে থাকার করুণ ছবি দেখা গেল ইসলামপুরের মীরবস্তি ধানতলায়। শাহিদুল ও সুরেজা খাতুনের বড় ছেলে সোয়েব মোহাম্মদ বয়স 25, মেজ জামশেদ আলম বয়স 20 ও ছোট সাদ্দাম সোহেন বয়স 15। এই জটিল রোগের চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল, দিল্লি ও রাজস্থানের চিকিৎসার জন্য ছুটেছিলেন শাহিদুল। তাতে কাজ হয়নি, উন্নত চিকিৎসার সামর্থ্য নেই তার। আমার নাম শাহিদুল। কি কাজ করেন আপনি? আমি অন্যজনের গাড়ি ড্রাইভারি করি। বলছি যে আপনার এই ছেলেদের অবস্থা এরকম কেন, যদি একটু বলেন। এই ছেলের অবস্থা যখন 10 বছর থেকে পায়দা ভালো হয়েছিল, যখন 10 বছর তখন রোগটা ধরলো ওকে, বড় ছেলেকে। তারপরে আমি ইলাজ করলাম, অনেক জায়গায় ন্যাস কলেজে লেগে গেলাম, শিলিগুড়ি মেডিকেলে লেগে গেলাম, তারপরে সফদরজং মেডিকেল লেগে গেলাম। তখন ডক্টর বললো কি ঠিক হবে, দাবা খাও, ওষুধ খাও। लेकिन धीरे धीरे वो गिरे गलो। ওটা থাকতে থাকতে এই একটা মাঝের ছেলে ফের একটা হয়ে গেল জামশেদ আলম, এটাও গিরে গেল। এরকম করতে করতে এখন সাদ্দাম হোসেন, এটাও এখন হাঁটতে পারে হালকা হালকা, লেকিন টেরামেলা চলে। তিন ছেলেই এরকম। তো বলছি যে এটা কি সারা দিন এই বিছানাতেই থাকে? সারাদিন বিছানাতে বসে থাকে, ওকে সব খানা খাওয়া দিতে হয়, উঠাকে বাথরুম ले যেতে হয়। দেখভাল কে করে? দেখভাল আমিও করি, ওর মা করে। আমি সকালে বাথরুম করাই, আমি চলে যাই গাড়ি নিয়ে, অন্যজনের মালিকের গাড়ি চালাই। তারপর ওর মা খানা নাস্তা করে সব করাই দেয়। দিন গেলে কত টাকা পান? দিন গেলে আমি 300 টাকা পাই। ওই 300 টাকা দিয়ে সংসার চলে? 300 টাকা সংসার চলে। আর তারপরে বাচ্চাগুলো যে হ্যান্ডিক্যাপ বনছে, ওকে মাসে মিলছে 1000 করে, ওগুলা দিয়ে। আর আমার বিবি ছাগল পালছে, ওই ছাগলগুলা বেচবুচ করে ঘর সংসার কি চালাই আমি। তো এই যে স্থানীয় যারা মেম্বার, প্রধান, জনপ্রতিনিধি, তারা একবারের জন্য আসে না? মেম্বার যে কেউ আসে না। এটা যে নেফিঞ্জুন একটা একবার আসছিল, যখন নতুন নতুন হলো মেম্বার, ও কী করবে, ঠিক আছে। তারপরে একবার আব্দুল করিম চৌধুরী আসছিল আমার বাড়িতে, তারপরে আর কেউ আসেনি? না, কেউ আসে না। আব্দুল করিম চৌধুরী একবার আমাকে 5000 টাকা ছেলেকে দিয়ে গেল। কতদিন আগে? 3-4 বছর আগে। তারপরে আর কেউ আসেনি? না, আর কেউ আসে না। এখন আর খোঁজ নেয় না? না, এখনো কোনো খোঁজ নেই। তো কি চাইছেন এখন আপনি? এখন আমি চাইছি যে আমার ছেলেগুলোকে ভেলোর নিয়ে যাবো ইলাজ করার জন্য। ওখানে বলছে কি ইলাজ হবে। একটা ছেলে হলে তো কোনো আমি কিছু করতাম না, এই 3টা ছেলেকে অনেক কষ্ট হয় আমাকে। আমি চাচ্ছি যে আমাকে সব আমাকে 1 টাকা, 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা যেতে হয়, আমাকে মদত করলে আমি ছেলেগুলোর ইলাজ করব। এই ছেলেগুলোর জিন্দিগির ভালো হয়ে যাবে, ভালো হয়ে গেলে। আপনার ছেলের সঙ্গে কথা বললাম, মেজো ছেলের সঙ্গে, ও বলছে না 3 জনের নাকি জীবনে অনেক বড় স্বপ্ন ছিল। অনেক স্বপ্ন ছিল, অনেক কষ্ট আছে এখনও। লেকিন কী করবে, চলতে হাঁটতে পারে না, কোন সব স্বপ্ন বেকার হয়ে গেল। কি নাম আপনার? আমার নাম শাহিদুল।